আমাদের চাঁদপুরের কচুয়া উপজেলার কোরিয়া গ্রামের ঐতিহ্যবাহী এই খোলা মাঠে রঙিন মেলার আয়োজনে মুখর থাকার কথা থাকলেও আজ এখানে দেখা যাচ্ছে এক ভিন্ন দৃশ্যপট। সময়ের প্রয়োজনে এই মাঠে আস্তানা গেড়েছে একদল বেদে প্রহর, যাদের জীবন কাটে এক গ্রাম থেকে অন্য গ্রামে। আজ তারা তাদের সংসার আর স্বপ্নগুলো নিয়ে তাঁবু গেড়েছে আমাদের এই কচুয়া উপজেলায়। এই তাঁবুগুলোর নিচে তাদের দৈনন্দিন জীবন যুদ্ধ কতটা কষ্ট এবং কঠিন ভাবে কাটে, এবং আমাদের কচুয়া উপজেলার মানুষ তাদের প্রতি কতটা আন্তরিক এবং ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে, সে বাস্তব চিত্রটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। অজানা এক জীবনের জানা অজানা গল্প দেখতে আজ আমার সাথে থাকুন। ঘুরে দেখবো কচুয়ার এই অস্থায়ী বাসিন্দাদের জীবনযাপন। সবাই যখন বৃষ্টির দিনে ঘরের জানালা বন্ধ করে আরাম খোঁজে, তখন এক টুকরো পলিথিনের নিচে কিছু মানুষের বেঁচে থাকার লড়াই শুরু হয়। আজ আমি দাঁড়িয়ে আছি আমাদের কচুয়া উপজেলার কোরিয়া গ্রামের সেই মাঠে, যেখানে কয়েকটা তাঁবু আজ সাক্ষী হয়ে আছে এক যাযাবর জীবনের। একদল বেদেবহর আজ আমাদের মেহমান। বৃষ্টির ঝপটায় তাদের চুলা হয়তো জ্বলছে না, পলিথিনের ফুটো দিয়ে জল পড়ছে বিছানায়, তবুও তাদের জীবন থেমে নেই। এখানে মোট আপনারা কতজন আছে? এখানে আছি 60-70 জন আছে বাল বাচ্চা দিয়ে। তো আমাদের কচুয়া উপজেলা যে থাকতেছেন, আমাদের কচুয়ার মানুষের আন্তরিকতা এবং আচার আচরণ ব্যবহার কেমন পাইতেছেন? ভালো ভাই, কেউ কোনো খারাপ আচরণ না করতেছে? না ভালোই আচরণ। আমাদের কচুয়ার মানুষের মনটা অনেক বড়। বাইরে থেকে আসা এই মানুষগুলোর সাথে এলাকার কেউ কোনো খারাপ ব্যবহার তো করেই না, বরং যে যার অবস্থান থেকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে। এই প্রতিকূল পরিবেশে তাদের হাসি কান্না আর আমাদের কচুয়ার মানুষের আতিথেয়তার একদম বাস্তব রূপ আজ আপনাদের দেখাবো। ছোট থেকে বড় এখানে